ভাই আমরা তো সফর বাতিলের কথা আপনিও বলেন নাই, আমিও বলিনি, আমাদের সরকারও বলেনি। আমরা বলতেছি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু সেই পরিবেশ করার জন্য আপনি এমন শর্ত জুড়ে দিচ্ছেন, যেই শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। এখন আমি ভারত, শেখ হাসিনা আপনার কাছে খারাপ হইতে পারে, আমার কাছে তো ভালো। সে 15 বছর আমাকে সার্ভ করছে, সে আমার সেবাদাসী। তাহলে আমি যদি আমার সেবাদাসীকে বিপদের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দেই, আপনারা তার বিচার করেন, তাহলে সমস্ত বিশ্ব জুড়ে যে আমার সেবাদাসীরা আছে তারা তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। আমি কেন এটা করব? এখন আমি এটা করব না, কিন্তু তাই বলে কি আপনি আসবেন না? একেবারে এত বড় ব্যাপারটা কেমন হয়? আমি বলি আপনাকে, ইউ আর ভেরি রাইট, আপনি সুন্দর প্রশ্ন করছেন। আমি বলি, আপনি 5ই অগাস্ট দ্বিতীয় বছর দিন আপনি তাকে ব্যবহার করলেন কেন? আপনি আমাদের ভয় দেখালেন কেন? আপনি ভয় দেখাইছেন, সেই জন্য আমরা এইটা আমরা দায়ী না, এটা তিনি তার ব্যক্তিগত ভাবে করেছেন, ভারত সরকার তাকে সমর্থন করে না। সেটা আমরা জানি মিশন ভাই, উনি যেই লুদি গার্ডেনের যেই বাড়িতে থাকে, ওই লুদি গার্ডেনের যে বাগান আছে, ওনাকে তো একদম বিবিআইপি হিসেবে রাখা হয়েছে। ওই গার্ডেনেও উনি যেতে পারেন না ওনার রুম থেকে বের হয়ে, উইদাউট দ্য রিটেন পারমিশন ফ্রম দেয়ার সিকিউরিটি সার্ভিসেস। তাহলে উনাকে এত বড় বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জাস্টিস সিস্টেমের বিরুদ্ধে, আমাদের একটা অর্গানের বিরুদ্ধে এত বড় কথা বলার অধিকার তাকে কে দিছে? অতি অবশ্যই ভারত এটা প্ল্যানলি করছে, এটা আমরা বিশ্বাস করি না, নাম্বার 1। নাম্বার 2, ঠিক আছে আপনি বাংলাদেশে পাঠাবেন না, আপনি আরেকটা কাজ করেন, তারে ভারত থেকে বের করে দেন, অন্য দেশে পাঠাই দেন। এটা হচ্ছে আমার মতামত। ভারত থেকে বের করে দেন তারে, যে তুমি ভাই এখানে থাইকো না, তুমি থাকলে আমাদের সাথে তুমি আমার পাপেট ছিলা, ঠিক আছে, তুমি চেষ্টা করছিল, কেউ নিতে চায় না। না, আপনি তাকে রাশিয়া পাঠিয়ে দেন, আপনি তাকে বেলারুস পাঠান। আমি শুনছিলাম বেলারুস পাঠাবে। রাশিয়ার পুতিন থেকে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে পাইছে, চুরি চামারি করছে, তো পাঠাইতেও পারে, করুক সেটা। আর হাসিনাকে তৃতীয় দেশে পাঠাই দেয়, কথার কথা। আপনি 3 জেনারেলকে ফেরত দেন, আসাদুজ্জামান, ওবায়দুল কাদের সহ এই ক্রিমিনাল গুলা, এদেরকে পাঠান। পুলিশের মনিরুল, ডিবি হারুন যদি থাকে, শুনতেছি সে আবার আমেরিকা চলে গেছে, জানি না। মনিরুল আছে, এই যে সেই দিন সাক্ষাৎকার দিচ্ছে, কত সুন্দর সুন্দর কথা বলতেছে, তাদেরকে ফেরত পাঠান। তাহলে আমরা বুঝবো যে আপনি আমাদের সাথে ভালো সম্পর্ক চান। আপনি এই যে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, এই যে কাদের সিদ্দিকী, আপনি নিশ্চয় মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে টাঙ্গাইল, ময়মনসিংহ, হালুয়াঘাটের বেল্টে আমাদের অনেক নিরীহ মানুষ, এমনকি বিডিআর পর্যন্ত হত্যা করছে, এবং ইট ওয়াজ প্যাট্রোনাইজড, ফাইন্যান্সড এন্ড উইপনাইজড বাই ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। তাহলে এখন আবার আপনি আমাদের এই জেনারেল গুলোকে জায়গা দিয়ে, এই ক্রিমিনাল গুলোকে জায়গা দিয়ে, হাজার হাজার ক্রিমিনাল, অনেক পুলিশ পালাইছে, এগুলো সব ভারতে। আপনি তাদেরকে কিভাবে আপনি আমার থেকে আশা করেন যে আপনি ডাকলে আমি দৌড় দিব? আমার এতগুলো ক্রিমিনালকে আপনি জায়গা দিয়ে, আদার দেন শেখ হাসিনা, আপনি কয়েক হাজার এই ক্রিমিনালকে আপনি খুন করে ওখানে চলে যায়। তাহলে ওসমান হাদির খুনিরাতে ধরা পড়ছে, পাঠান। ওসমান হাদির খুনিদেরকে রেখে দিয়েছেন কি জন্য? পাঠান আমাদের কাছে, তাইলে না আমরা বুঝবো ইউ আর ফেয়ার, ইউ আর রেশনাল। আপনি তো ফেয়ার না। তো আপনি বাংলাদেশকে যদি আপনি নেপাল আর যদি আপনি ভুটান মনে করেন, আই এম সরি, নো। আমরা আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এনে টাইগার ডাকে তো, কুকিল ডাকে না তো শুধু, যে কথাটা একটু আগে বলছিলাম। আমরা ভারতের সাথে, আপনি যে বললেন আমরা সফর বাতিল করতে চাই না, তো আমি অগাস্টে যাব না, সেপ্টেম্বরে যাব না, ডিসেম্বরে যাব, উই উইল ডিসাইড, আওয়ার পিপল উইল ডিসাইড, আওয়ার গভর্নমেন্ট উইল ডিসাইড। হু আর ইউ টু ডিকটেট? একটা কথা আছে না, ওয়ান্স ইউ হ্যাভ ডিকটেটেড, নাও উই উইল ডিকটেট, ইউ হ্যাভ টু লিসেন। এটা আমার কথা না, এটা ভারতের এই কথাটা আমার মনে হয়েছে আজকে। ভারতের 2 বিখ্যাত ভাই, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং আকবর উদ্দিন ওয়াইসি, মুসলমানদেরকে যখন গালি দিয়েছে, সে বলছে যে কুতুব মিনার আমরা বানাইছি, তাজমহল আমরা বানাইছি, ভারতে আমরা সবচেয়ে বেশি রক্ত দিছি, তুমি আমাকে পাকিস্তান যেতে বলো। এই যে আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলছে, যোগী আদিত্যনাথ, হ্যাঁ, যোগী আদিত্যনাথকে আকবর, এত সুন্দর তার বক্তৃতা। বাংলাদেশেও এরকম বাহাদুরের বাচ্চা আমি দেখি না। তারা বলছে যে তুমি হায়দ্রাবাদে আসো, দেখায় দেব তুমি যোগী আদিত্যনাথ, আমার রক্তে ভারত, আমার রক্ত, মানে সে অন্তত
12টা উদাহরণ দিছে যে আমরা কি করছি আর তোরা কি করছস। তো সুতরাং সে বলছে নাও উই উইল ডিকটেট, ইউ হ্যাভ টু লিসেন। এন্ড আমরাও বলতে চাই নাও উই উইল ডিকটেট, ইউ হ্যাভ টু লিসেন। মিস্টার মোদি, আমাদেরকে ডিকটেট করার আপনারা কে? আমাদের কি করেন আপনি? আমার পানি কই? আমার বর্ডার কিলিং বন্ধ করেন না কেন? পাল্টা গুলি চালায় আমাদের একটা মারলে তাদের দুইটা মারতে হবে। আপনি পাকিস্তান বর্ডারে মানেন না, আপনি চীনের বর্ডারে মারেন না, আমার বর্ডারে মারেন কেন? আমি তো আপনার শত্রু না, আমি তো আপনার বন্ধু বলে। আপনি তো বলেন আমি বন্ধু। ওয়াই ইউ আর কিলিং মাই পিপল? একই আকাশ, একই বাতাস, একই বেদনা। একই বেদনা। ওই আপনি আরেকটা কথা বলছেন, এটা আমি ওই সুন্দর কথা বলছেন, সেটা হলো এই যে বাংলাদেশের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের রাষ্ট্রদূত হাই কমিশনার সরাসরি দিল্লিতে মিস্টার ত্রিবেদী, উনি ডিরেক্ট প্রধানমন্ত্রীর কাছে উনি রিপোর্ট করেন বা কথা। আপনি দেখেন, আমার মনে হয় না ভারতের ইতিহাসে কোনো মন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রদূত ছিল কিনা। উনি ভারতের রেল মন্ত্রী ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন, এবং উনি কিন্তু অরিজিনালি গুজরাটি, কিন্তু উনি থাকেন, বড় হয়েছেন পশ্চিম বাংলায়, কলকাতায়। এই কারণে ভালো বাংলা এবং বলেন। উনি ভালো বাংলা বলেন এবং ভালো রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত দুইটাই গায়। আমি শুনলাম উনি গানও গাইতেছে, সবই ভালো। আকাশ বাতাস লোক হিসাবে এমনি উনি কিন্তু ভালো, মানে খারাপ না। না না, লোক হিসাবে ভালো, আমরা তো ভালোই বলবো। কিন্তু উনি জয়শঙ্করকেও রিপোর্ট করেন, পররাষ্ট্র সচিব তো দূরের কথা, উনি জয়শঙ্করকেও রিপোর্ট করেন না, উনি সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে বাংলাদেশের, এটা কিন্তু একদিকে ভালো, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে হেরে গেছে, এটা ভারত কিন্তু প্রকারান্তরে স্বীকার করছে। এবং এই জন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মানুষ না পাঠাইয়া এই বিনা সিকরি বা পিনাকের মতো এইসব ইরেশনাল ডিপ্লোম্যাট নামে এইসব মানে অসভ্যদের না পাঠাইয়া এই ভদ্রলোককে পাঠাইছে আমি মনে করি। এবং আপনি দেখেন বাংলাদেশ ওদের জন্য সবসময় ইম্পর্টেন্ট একটা আপনার ফরেন, আপনি ফরেন কি বলে ডিপ্লোম্যাটিক এই একটা পদ বা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র, ইউকে, ইউনাইটেড নেশনস এর পরে ওরা বাংলাদেশকে গুরুত্ব দেয়। সবসময় সচিব পদমর্যাদার লোক এখানে হাই কমিশনার হয়, কিন্তু এখন মন্ত্রী পদমর্যাদার পাঠাইছে। আপনি চিন্তা করেন, অর্থাৎ হি ইজ আনসারেবল টু ডিরেক্ট টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই যে কি রিপাবলিক টিভি একটা আছে, প্রত্যেকদিন হুমকি দেয়, আরে পাগলের কারখানা, ইডিয়েট, মূর্খ। অ্যাটলিস্ট তোমাদের প্রধানমন্ত্রীর মতো ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী না। ভুয়া সার্টিফিকেট দিয়ে রাজনীতি হয় না, এটা উই নো। সার্টিফিকেট লাগে না রাজনীতিতে। রাজনীতির আগে দেশপ্রেম, সাহস, অভিজ্ঞতা। সবচেয়ে বড় দরকার হচ্ছে সাহস এবং দেশপ্রেম। সেটা আমাদের প্রধানমন্ত্রীর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে। সুতরাং ওই যে জামাতের দোষ দিবা, জামাত একটা রাজনৈতিক দল, তারা এখন 70-এর উপরে সিট নিয়ে আছে। তারা, আমরা মনে করি এই নীতিতে এক, আমরা আমাদের দেশের পক্ষে এক। আজকে তোমরা ভারতের পার্লামেন্টে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার জন্য, তাদের পাপেটকে সেলিউট করার জন্য সকল রাজনৈতিক দল এক হয়ে গেছে। চিন্তা করেন, সকল রাজনৈতিক দল। আমরাও ভারত নীতিতে এক। সেখানে আমরা নিজেদের মধ্যে অনেক ঝগড়া করব, আমাদের নীতি বিভিন্ন রকম থাকবে, কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং সমস্ত রাজনৈতিক দল আমি মনে করি এই ব্যাপারে এক এবং অভিন্ন। সুতরাং ভারতকে আমরা বলবো, বি রেশনাল, try to be very, very justified to do business with us. We are with you. But if you are irrational, you are nowhere in our mind. বাট জনাব আবেদীন, অনেকেই বলতেছেন যে ধারণা করা হচ্ছে যে ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দিবে না। কাজে বাংলাদেশের যে চাওয়া যে শেখ হাসিনাকে ফেরত এবং ওসমান হাদির খুনিকে ফেরত, এটা আসলে পাওয়া যাবে না, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু অনেকে বলতেছেন যে বাট এর কারণে আসলে সফরটা বাতিল করা ঠিক হবে না, যেহেতু ভৌগোলিক কারণেই ভারত আমাদের চারপাশে আছে এবং আমরা না চাইলেও আসলে সম্পর্ক রাখতে হবে। সুতরাং আলোচনা করলে আসলে একটা কিছু বলা যায়, কিন্তু আলোচনা না করলে তো দরজাটা বন্ধ হয়ে যায়। এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে দুই প্রধানমন্ত্রী সরাসরি বসে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হতে পারে, যেটা আমরা দীনেশ ত্রিবেদীর মুখ থেকে শুনলাম, হাই কমিশনার। তো এই মুহূর্তে আসলেই কি আপনি মনে করেন না যে সফরটা আসলে হওয়া উচিত? মিশন